তো মেয়ের এই কোশ্চেনটা আসলে একটা আনসার, কারণ হচ্ছে যদি কোলাবোরেশনটা শুরু থেকে আসলে আমরা দেখি তাহলে দেখবো যে ভালো গল্পের এবং এই সময়ে এসে একটা নতুন কিছু ইন্ডাস্ট্রিকে উপহার দেওয়ার জন্য এই কোলাবোরেশনটা কিন্তু ওয়ার্ক করতে দীর্ঘদিন ধরে। ওকে, এবার সবসময় কেন আমরা ধাপে ধাপে একসাথে আছি, এটা একটা বড় ব্যাপার। কারণ হচ্ছে আমি মনে করি চর্চির জায়গাটা আসলে চর্চিকে আসলে গল্প খুব তাড়িত করে, কারণ এই কোলাবোরেশনে কিন্তু অনেক সিনেমার প্রপোজাল নিয়ে আমরা আসলে ডিসকাশন করি, কিন্তু কোনটা নিয়ে আমরা আগাই সেটা আসলে আমাদেরকে এই আনসারটা হচ্ছে যে এটার মধ্যে এমন কোনো বিষয় থাকে যাতে আমরা যুক্ত না হয়ে পারি না। কাজে শেয়ার সিনেমা হলে এত বছর পরে এমন একটা গল্প আমাদের সামনে প্রেজেন্ট করলেন যাতে আমরা না করার মতো কোনো অবস্থায় রাখি না। মানে হচ্ছে গল্পের একটা জোর আছে। তারপরে কি, তারপরে আসলে এটার সাথে কারা কারা যুক্ত, প্রথম তো গল্প তৈরি হয়, ডিরেক্টর, তারপরে হচ্ছে পাত্র পাত্রী। এটা তো আলাদা নতুন করে বলার কিছু নেই। এখানে যারা আছেন তারা কতটা গুণী শিল্পী এবং তাদের প্রতি দর্শকের যে আগ্রহ অন্যদের সেটা অদ্ভুত। কাজেই আমরা যদি দর্শকের জন্য কাজ করি, আমরা আসলে দর্শককে ওই উপহারটা বারবার দিতে চাই যে উপহারের যে ফিলিং দর্শক যখন মনে করে যেটা জিত তেমন হয়তো রেগুলার নয়, এটা এমন একটা স্পেশাল বিষয় যেটা আসলে দর্শক রিলেট করতে থাকে। কাজে নিজের জন্য যে দর্শক রিলেট করছিল সেইটা তিনি নয় কেন এই রেটটা এখন এগারোটা চলেছে এবং দর্শক ওই আনন্দটা পাবে সিনেমাগুলো দিয়ে আমরা দেখতে পারি। এবং এটার সাথে যত যুক্ততা যারা আছেন অন্যান্য শিল্পী, কলাকুশলী, এখানে কাহিনী আছে, সিনেমা আছে, যারা এইটা তৈরি করার জন্য প্রথমে অনেক সিন দিয়েছে যাদেরকে দেখা যায় না, সবাই মিলে একটা বিষয়ের উপরে বিশ্বাস করে কাজ করেছে যে আমরা একটা ভালো কিছু উপহার দিতে চাই। এই কোলাবোরেশনটাই উপহার এবং আমরা মনে করি দর্শকের যুক্ত চাই।